1971-এর ডিসেম্বর, আকাশে যখন বিজয়ের নতুন সূর্য উঁকি দিচ্ছে বাংলাদেশের দিগন্তে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ে ঘাতকের কালো হাত। সদ্য জন্ম নেওয়া বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে দিতে বর্বর পাক বাহিনী ও তাদের এদেশীয় মিত্ররা চালায় শেষ ও সবচেয়ে নৃশংস আঘাত। পরিকল্পিতভাবে নিশানা করা হয় দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক ও আইনজীবীদের, যারা একটি নতুন দেশ গড়ার জন্য সবচেয়ে প্রয়োজনীয় ছিলেন। 14 ডিসেম্বর ভোরে বধ্যভূমিগুলোতে স্তূপ করে ফেলে রাখা হয় বাংলার সেই সূর্য সন্তানদের নিথর দেহ। যেন মানুষের শরীরের সঙ্গে সঙ্গে পুরো দেশটাকেও নিথর করে দেওয়াই ছিল তাদের লক্ষ্য। সেই থেকে 54 বছর পর আমরা আজ দাঁড়িয়ে তেমনই এক বধ্যভূমিতে, যেটি আজ জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আজও সাধারণ মানুষ মনে করছে সেই সকল রত্নদের, যাদের হারিয়ে আজও দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে আমাদের। 1971 সালের আজকের এই দিনে, যখন পাকিস্তানি হানাদার বাহিনী দীর্ঘ 9 মাস যুদ্ধের পর বুঝতে পারে এ দেশের অদম্য সাহসী মুক্তিযোদ্ধাদের সাথে তারা কোনোভাবেই পেরে উঠবে না, এদেশের জনগণের সাথে কোনোভাবেই তারা পেরে উঠবে না, তখন পালিয়ে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, আত্মসমর্পণের পূর্ব মুহূর্তে এদেশকে মেধাহীন করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র তারা করে। এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে 1971 সালের এই দিনে আমাদের বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। সে সময়কার প্রখ্যাত অধ্যাপক থেকে শুরু করে সাহিত্যিক, কবি থেকে শুরু করে ইন্টেলেকচুয়ালদেরকে হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার এক ধরনের ষড়যন্ত্র সে সময় পাকিস্তানি বাহিনী, হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা করেন। স্বাধীনতার 54 বছর পর যখন স্বাধীনতা যুদ্ধে আমাদের এদেশের সাহসী বীররা ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা যেই প্রত্যাশার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন সেখান থেকে প্রাপ্তির পরিমাণটা অনেক কম। তবে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সেটা প্রতিষ্ঠার লড়াইটা আমাদেরকে এই গত 54 বছরও করে যেতে হয়েছে। মুক্তিযুদ্ধের বিজয়ের দ্বার প্রান্তে এসে পরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসর রাজাকার আলবদর আল শামসরা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। তার একটা কারণ, অন্যতম কারণ, যাতে আমরা একটা স্বাধীন দেশে পুনর্গঠন না করতে পারি। এবং মনে আছে যে পাকিস্তানি বাহিনী যখন চলে যায়, তারা কিন্তু বলেছিল এই যুদ্ধ জারি রহে। আমরা জানি স্বাধীনতা বিরোধী শক্তি তারা পৃথিবীর বিভিন্ন দেশে যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটিও করেছিল। তার মানে আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আমাদের বিজয় যেদিন আমাদের হয়েছে সেদিন থেকে তারা বিজয়কে নস্যাৎ করার জন্য তৎপর রয়েছে। তাদের এই তৎপরতা আছে, থাকাটাকে আমি অস্বাভাবিক দেখছি না। কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলে তাদেরকে এই বিরোধী শক্তি সম্পর্কে সচেতন থেকেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা দেখতে পারি মুক্তিযুদ্ধকে অনেক সময়, মুক্তিযুদ্ধের চেতনাকে কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক গোষ্ঠী তার ক্ষমতাকে রক্ষার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। আর স্বাধীনতা বিরোধী শক্তি তো ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। নতুন এখনকার যে প্রজন্ম, তারা কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে না, সুতরাং তাদের অনেকে বিভ্রান্ত হতে পারে। সুতরাং আমি মনে করি যে যারা মুছে ফেলতে চায় তার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। একই সাথে নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানে না, তাদেরকে সেই ইতিহাস সমুন্নত রেখে ইতিহাস তুলে ধরেই আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন, গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। এই কাজটা করতে পারলেই আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারব। বাংলাদেশে 71 সালের যে ঘোষিত প্রতিশ্রুতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা সকল নাগরিকের জন্য, 54 বছর ধরে আমরা দেখেছি কিভাবে এই যে মুক্তিযুদ্ধের যে ঘোষিত প্রতিশ্রুতি, নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তার বিপরীতে হাঁটতে দেখেছি বাংলাদেশকে। এই দেশের শাসন ব্যবস্থা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের জীবন কেড়ে নিয়েছে এবং ক্ষমতা গদি টিকিয়ে রাখার জন্য আমরা দেখেছি কিভাবে সরকারগুলো, এবং বিশেষভাবে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা একটা
ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, গুম খুন থেকে শুরু করে সমস্তভাবে। 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আবারও হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, তরুণরা প্রাণ দিয়েছেন। 71 সালের ওই যে নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই ঘোষিত প্রতিশ্রুতি প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন বাংলাদেশ আসলে ওই আকাঙ্ক্ষাকে ধারণ করে। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের জন্য লড়াই, এই সব কিছু আসলে ওই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই দিকেই বাংলাদেশকে নিয়ে যেতে হবে। আজকে আমরা দেখছি যে অনেকেই 71 সাল আর 24-কে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে, যেন 24 71-এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। মোটেই তা নয়। 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা 71 সালের আকাঙ্ক্ষারই ধারাবাহিকতা। তবুও ইতিহাস একটাই সত্য বারবার প্রমাণ করেছে, মেধা হত্যা করে কোনো জাতিকে চিরতরে থামিয়ে রাখা যায় না। রক্তের দামে অর্জিত এই স্বাধীনতা আমাদের মনে করিয়ে দেয়, এই দেশ শুধু মাটির নয়, এই দেশ গড়ে উঠেছে শহীদদের চিন্তা, স্বপ্ন আর আত্মত্যাগে। যাদের কলম থেমে গিয়েছিল, যাদের হাতে আর স্টেথোস্কোপ ওঠেনি, যাদের মস্তিষ্ক আর দেশের ভবিষ্যৎ ভাবতে পারেনি, তাদের শূন্যতা আজও গভীরভাবে অনুভূত হয় বাংলার হৃদয়ে। মেধা আমরা হারিয়েছি, সেই মেধার পরবর্তী প্রজন্ম তো তৈরি করবার দায়িত্ব নেওয়ার কথা ছিল এই রাষ্ট্রের, এই সমাজের। ফলে আমরা মেধা শূন্য হওয়ার বেদনাটাকে যেমন ধারণ করি, মেধাবী গড়ে তোলার প্রক্রিয়াটাকে কি অবলম্বন করেছি, সেই প্রশ্নের মুখেও আমাদের দাঁড়াতে হয় যে ওরা আমাদের মেধাবীদেরকে হত্যা করেছে, আমরা কি আমাদের মেধাবীদেরকে তৈরি করবার চেষ্টা করেছি? ফলে হানাদারদের কাজ, রাজাকারদের কাজ, পাকিস্তানিদের কাজ তারা তাদের কাজ করেছে। আমরা 54 বছরে আমাদের কাজ কতটুকু করেছি, বুদ্ধিজীবী দিবসে এসে এই জবাবদিহিতাও আমাদের নিজেদের কাছে নিজেদের করতে হয়। 71-এর আগেও যেভাবে মেধা শূন্য করার যে প্রয়াসটা ছিল, বা জাতিকে শিক্ষার দীক্ষার থেকে আমাদের কালচারালি একদম নিজেদেরকে বিলীন করে দেওয়ার যে প্রচেষ্টাটা, মানে পাকিস্তান অগ্রাধিকার বা তাদের যে সংঘর্ষ সহযোদ্ধারা চালিয়েছিল, সেটা হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের মানে সেই মেধাশূন্যটার ঘাটতিটা আমরা এখনও ফুলফিল করতে পারিনি। সেই শিক্ষা বা হচ্ছে যে বুদ্ধিজীবী, বুদ্ধিভিত্তিক মানুষজনকে যখন হচ্ছে বিলীন করে দেওয়া হয়, তখন সেই জাতির মেরুদণ্ডটাই ভেঙে যায়। তো আমাদের মেরুদণ্ডটা তো এই 14ই ডিসেম্বরেই মেরে দেওয়া হয়েছে। আজকে হচ্ছে 14ই ডিসেম্বর, আমাদের হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। আজকের দিনে হচ্ছে আমাদের বাংলাদেশে যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদের উপর হত্যাকাণ্ড চালানো হয়েছে। এখানে আসছি বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানানোর জন্য। তাদের স্মরণ করা মানেই কেবল শোক নয়, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শই হোক আমাদের অঙ্গীকার। মানবতা, সত্য আর ন্যায়ের পথে দেশকে এগিয়ে নিয়ে হবে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন। বুদ্ধিজীবীরা অমর, বাংলাদেশ অমর। নূর রাজু, বাংলা টিভি, ঢাকা।